ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর যে 1250+ সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। কারণ তোমরা না থাকলে চ্যানেলটা এতটা গ্রো করতো না, চ্যানেলটা এতটা ফাস্ট তোমাদের কাছে এসে পৌঁছাতে পারতো না। তো আগেই বলেছি যে আমরা এখানে দু রকমের প্রিপারেশান করছি। একটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির যে জেইর ইঞ্জিনিয়ারিংয়ের যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ইন্টারভিউ প্রিপারেশান রয়েছে সেটা আমরা করছি। এছাড়া আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে যে স্টেট যে পিএসসিগুলো আছে, অর্থাৎ স্টেটের জেই এবং এনএস কেএমসি এই রিলেটেড যে ভিডিওগুলো হবে বা এই রিলেটেড যে এক্সামগুলো হবে তার গাইডেন্স আমরা দিচ্ছি। তার একটা ব্যাচ আমাদের কাছে চলছে। তো এখানে একটা ব্যাচ চলছে, এখানে একটা ব্যাচ চলছে যেটা আমরা স্টেট ব্যাচ বলছি, আর একটা ব্যাচ হচ্ছে যেখানে আমরা ইন্টারভিউ দিচ্ছি এবং ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ সেটাকে আমরা বলছি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলতে আসা সেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ইন্টারভিউ রিলেটেড ক্লাস তার সম্পর্কেই তোমাদেরকে নিয়ে বলতে আসা। যে এই রিসেন্টলি একটা নেম খুব আসছে যে বাগরা কোটের বা বাগরা কোট যে এরিয়াটা রয়েছে তার লুপিং ব্রিজ বা লুপ ব্রিজ সেই সম্পর্কে অনেকেই আমাকে বলছে যে একটা ভিডিও বানিয়ে দেন স্যার, এবং ইন্টারভিউতে ধরতেই পারে নর্থ বেঙ্গল রিলেটেড জায়গা সেহেতু এখান থেকে প্রশ্ন তোমাদেরকে করতেই পারে। তো তার নিয়েই আজকে একটা আমাদের ছোট্ট ননটেক ভিডিও যেখানে তোমাদেরকে আমরা বাগরাকোটের লুপ ব্রিজ সম্পর্কে আলোচনা করব। তো বাগরাকোটের লুপ ব্রিজ সম্পর্কে আলোচনা করতে যাওয়ার আগে প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে লুপ ব্রিজ সম্পর্কে আমরা জানবো। কী সম্পর্কে জানবো? যে লুপ ব্রিজ সম্পর্কে জানবো। যে লুপ ব্রিজের ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বা ইঞ্জিনিয়ারিং যে অ্যাসপেক্টটা রয়েছে সেটা কি রয়েছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে, তো লুপ ব্রিজ যেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলতে পারি অনেক জায়গাতে এটাকে ইনফিনিটি লুপ ব্রিজও বলে থাকে ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তো বুঝতেই পারছো যে এক্ষেত্রে জেনারেলি কী হয়ে থাকে সেটা তোমাদেরকে জানতে হবে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। তো লুপ ব্রিজের ক্ষেত্রে লুপ ব্রিজকে জেনারেলি আমরা বলে থাকি, কি বলে থাকি? একে আমরা বলে থাকি স্পাইরাল ব্রিজ, বা একে আমরা বলে থাকি হেলিক্স ব্রিজ। কি বলি? হেলিক্স ব্রিজ, স্পাইরাল ব্রিজ বা হেলিক্স ব্রিজ বলে থাকি। এবং এটা আমরা কোথায় ইউজ করি? এটাকে আমরা ইউজ করি স্টিপ টেরেনের ক্ষেত্রে। তো এটা ওয়ান টাইপ অফ রোড ব্রিজ ডিজাইন যেখানে রোডটা লুপস ওভার ইটসেলফ, এর নিজের উপরেই কী করতে থাকে? লুপিং হতে থাকে, লুপ তৈরি করে, লুপস ওভার ইটসেলফ অ্যান্ড অ্যালাউ ফর কী করতে? র্যাপিড এলিভেশন চেঞ্জ, অ্যালাউ ফর র্যাপিড এলিভেশন চেঞ্জ ইন স্টিপ টেরেন, যেটা তোমাকে তাকে বললাম। আর এটাকে আরও একরকমভাবে বলা যায়, অর হোয়ার দ্য অ্যাপ্রোচ রোড টু এ ব্রিজ উড টার্মিনেট টু ফার ফ্রম দ্য ব্রিজ এন্ড। অর্থাৎ কোনো একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়টাতে আমরা এইরকম একটা জায়গা থেকে ডাইরেক্ট পাহাড়ের উপরে পৌঁছাবো, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এরকম লুপিংয়ের মাধ্যমে আমরা কিন্তু পাহাড়ের টপে আমরা পৌঁছে যেতে পারি। লুপ ব্রিজ ইজ প্র্যাকটিক্যালি ইউজ ইন এরিয়াজ উইথ সিগনিফিক্যান্ট এলিভেশন চেঞ্জেস অর হোয়ার দ্য স্পেস ইজ লিমিটেড ফর ট্রেডিশনাল ব্রিজ, যেখানে ট্রেডিশনাল ব্রিজের জন্য জায়গা নেই, বা আমরা বলতে পারি সিগনিফিক্যান্ট আমাকে এলিভেশন চেঞ্জ নিয়ে আসতে হবে। তো এটাকে স্পাইরাল বা হেলিক্স টাইপের স্ট্রাকচারে করে এটাকে ইউজ করা যেতে পারে। এর অ্যাডভান্টেজ হচ্ছে, প্রথম অ্যাডভান্টেজ, এই ধরনের ব্রিজের প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে
যে স্পেস এফিসিয়েন্সি, প্রথম যে অ্যাডভান্টেজটা হচ্ছে সেটা হচ্ছে স্পেস এফিসিয়েন্সি। আমরা এই ধরনের ব্রিজে কী করতে পারি, স্পেসটাকে অনেকটা বাঁচিয়ে নিতে পারি। 2 নাম্বার হচ্ছে টেরেন অ্যাডাপ্টেশন। তাহলে এখানে কি হয়, টেরেন অ্যাডাপ্টেশন, এবারে আমি বলছি তোমাকে যে টেরেন অ্যাডাপ্টেশন বলতে ব্যাপারটা কি বলতে চাইছে। এটা বলতে চাইছে যে দে ক্যান ওভারকাম স্টিপ টেরেন গ্রেডিয়েন্টস উইদাউট রিকোয়ারিং এক্সটেন্সিভ আর্থওয়ার্ক অর লং অ্যাপ্রোচ রোড। লং অ্যাপ্রোচ রোড এবং এক্সটেন্সিভ আর্থওয়ার্ক না করে আমরা খুব সহজে টেরেনকে এখানে অ্যাডাপ্ট করতে পারি এবং স্টিপ টেরেনকে আমরা এড়িয়ে যেতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা স্পাইরাল বা হেলিক্স ব্রিজকে বলতে পারি। এই ছাড়াও এই ব্রিজগুলোকে আমরা পিগ টেল ব্রিজও বলে থাকি, পিগ টেল ব্রিজও বলে থাকি। এবারে আমরা চলে যাব ডাইরেক্ট একটা ভিডিওতে, যে ভিডিওটা দেখতে দেখতে আমরা এই বাগরাকোটার যে স্পাইরাল ব্রিজটা রয়েছে বা লুপ ব্রিজটা নতুন তৈরি হয়েছে তার সম্পর্কে জানব। তো যেমনই তোমাদেরকে বললাম, তোমরা এখানে লুপ ব্রিজটা দেখতে পাচ্ছ যেটা বাগরাকোটাতে তৈরি হয়েছে, যেটা শিলিগুড়ি থেকে প্রায় ওই 43 থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত। এবং তোমরা এই ব্রিজটার জাস্ট একটা সিনিক বিউটি দেখো যে কী সুন্দর এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি হয়েছে। এবারে চলে আসি ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টের দিকে। তো দেখতেই পাচ্ছ এটা একটা স্টিপ টেরেন এবং স্টিপ টেরেনের উপরে এই লুপ ব্রিজটি তৈরি করা হয়েছে। এবং এই টোটাল যে লুপ ব্রিজটা সেটা NH 717A এই NH-এর যে রুট তৈরি করা হচ্ছে, যেটা প্রায় 200 কিলোমিটারের একটা লেন্থ জুড়ে রয়েছে, সেই 200 কিলোমিটার লেন্থের একটা পার্ট হচ্ছে এই বাগরাকোটে লুপ ব্রিজ। জেনারেলি এটা নর্থ বেঙ্গলকে সিকিমের সাথে যুক্ত করছে। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল এবং সিকিমকে যুক্ত করার জন্য যে রাস্তা বা রোডটা রয়েছে সেটা হচ্ছে NH 10 এবং এই রোডটাকে ধরে নেওয়া হচ্ছে অ্যাজ এ NH 10-এর বিকল্প হিসেবে আমরা এটাকে এখানে দেখতে পাবো বা আমরা ধরে নিচ্ছি। এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতমালা বলে একটা প্রজেক্ট করেছে, তোমরা জানো সেটা, ভারতমালা বলে একটা প্রজেক্ট লঞ্চ করেছে। সেই ভারতমালা প্রজেক্ট বা পরিকল্পনার একটি অংশ হচ্ছে এই বাগরাকোটা ব্রিজটা। এবং নর্থ বেঙ্গলের আরও একটা জায়গা তোমরা জানো যেটা প্রচণ্ড পরিমাণে বিখ্যাত, সেটা হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। তো অনেক দিনেরই পুরনো এবং ইংরেজরা এটাকে একটা বেস্ট আর্কিটেকচারাল ভিউ দিয়ে গেছে। এবং এছাড়া যেটা এখন রয়েছে সেটার দিকে যদি নজর দিতে হয় যেটা করোনেশন ব্রিজকে হয়তো টাক্কর দিতে পারে, তো সেটা হচ্ছে আমাদের এই বাগরাকোটা লুপ ব্রিজ। তো এটা বাগরাকোটা থেকে লাভা হয়ে গ্যাংটককে কানেক্ট করবে এবং এই যে টোটাল NH 717A এটার ভিতরে পড়বে হচ্ছে জলপাইগুড়ি, কালিম্পং এবং সিকিমের দুটো জেলা পড়বে, আই থিঙ্ক পোকিয়ং আর গ্যাংটক ডিস্ট্রিক্ট, এই দুটো এখানে পড়বে। তো এই ব্রিজটাকে ওখানের লোকাল মানুষজন সেল রোটি নাম দিয়েছে। এছাড়া স্নেক ব্রিজও বলছে অনেকে। এছাড়া স্পাইরাল ব্রিজ তো এমনি ইঞ্জিনিয়ারিং নেম রয়েছে। 2018-তে এর কাজ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত এর কাজ চলছে এবং ব্রিজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবং এর পিলার্সগুলো তোমরা দেখতে হবে যে কি হিউজ পিলার্স এখানে রয়েছে। তো এখানে জাস্ট একটা ছোট্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি জানি এই যে তথ্যটা আমি বলবো সেটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নয়, এটা জাস্ট নিউজ থেকে নেওয়া একটা তথ্য। সেটা হচ্ছে যে সবথেকে এই যে লুপ ব্রিজটা রয়েছে তার যে সবথেকে লোয়েস্ট পয়েন্ট এবং হাইয়েস্ট পয়েন্ট রয়েছে তাতে যে পিলার ইউজ হয়েছে সেটা ম্যাক্সিমাম হচ্ছে 41 মিটার হচ্ছে এর হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের মাঝের যে গ্যাপটা, সেটাই হচ্ছে কিন্তু এখানের এলিভেশন বলতে পারি আমরা সেই জায়গাটার, সেটা হচ্ছে 41 মিটার। সো এটা কিন্তু নিউজ থেকে নেওয়া তথ্য, আমি বারবার বলছি এটা কোনো রকম কোনো এর অফিসিয়ালি আমি কোনো জায়গাতে পাইনি। তো সেই জন্যই নিউজ থেকে নেওয়া যে তথ্যটি রয়েছে আমার কাছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম।
আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট তো আমি তোমাদেরকে আগেই বলেছি, এটা বানানোর কারণ হচ্ছে স্টিপ টেরেনে এটা বানানো হয়েছে, এবং দুটো অ্যাডভান্টেজের কথাও আমি তোমাদেরকে বলেছি। সেই দুটো অ্যাডভান্টেজ যদি তোমাদেরকে কোনোভাবে প্রশ্ন করে ইন্টারভিউতে, যারা নর্থ বেঙ্গল থেকে রয়েছো বা অনেকেই আছে যারা ব্রিজ নিয়ে কাজ করছো, তাদেরকে এই প্রশ্ন ধরতেই পারে। তো বারবার বলছি, দুটো মানে অ্যাডভান্টেজের কথা তোমরা বলবে। একটা হচ্ছে স্পেস এফিসিয়েন্সি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে টেরেন অ্যাডাপ্টেশন। এই দুটো জিনিসের দিকে কিন্তু তোমাদেরকে নজর দিতে হবে এবং বলতে হবে, গুরুত্ব দিয়ে বলতে হবে যে এই দুটো রয়েছে। এছাড়াও তোমরা করোনেশন ব্রিজ যেটা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু পড়াশুনো করে যাবে, এবং করোনেশন ব্রিজ থেকে অনেককে প্রশ্ন করেছে, যারা নর্থ বেঙ্গলে রয়েছে তাদেরকে ননটেক সম্পর্কে প্রশ্ন করে, জলপাইগুড়ি বা যারা শিলিগুড়ি বা আমাদের কোচবিহার বা অনেকে রয়েছে যারা কালিম্পং থেকেও বিলং করো, তাদেরকে কিন্তু এই ধরনের করোনেশন ব্রিজ সম্পর্কে প্রশ্ন আগেও ধরেছে। তাই এই লুপ ব্রিজ সম্পর্কে প্রশ্নও কিন্তু তোমাদেরকে ধরতে পারে, এবং লুপ ব্রিজ যেহেতু এই মুহূর্তে একটা কি বলবো, মানে লোকচর্চার জায়গাতে রয়েছে, প্রচণ্ড পরিমাণে এটা হাইপের রয়েছে এখন, তো তোমাদেরকে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু করতেই পারে। তো সেখানের কিন্তু যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, যদি তোমাদের কাছে জানতে চাই তাহলে সেই পয়েন্টগুলোকে অবশ্যই সেখানে হাইলাইট করো। এবং যদি তোমাকে প্রশ্ন করে যে এটার ইনোগ্রেট হয়েছে কিনা, তো বলবে না, এখনও ইনোগ্রেট হয়নি। এখান দিয়ে যাতায়াতের তো ব্যবস্থা হয়েছে, এখানে যাতায়াত করা যাচ্ছে, কাজ এখনও চলছে, কাজ এখনও শুরু হয়, মানে শেষ হয়নি পুরোপুরিভাবে। আরেকটা কথা যেটা এখানে অনেকেই বলতে পারে, অনেক জিনিস ভাবে যে সেটা কবে শেষ হতে পারে, তো তোমরা বলবে যে এরকম একটা নিউজের থ্রুতে আমরা জানতে পারি, এটা কোনো অফিসিয়াল নয়, এটা নিউজের থ্রুতে জানতে পারি যে 2025-এর শেষ বা 2026-এর শুরুর দিকে হয়তো এটার ইনোগ্রেশন হয়ে যাবে, এবং এখন বর্তমানে কিন্তু এখানে দাঁড়ানো পুরোপুরিভাবে রেস্ট্রিক্টেড। তো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটার পাশে থেকো। ভালো থাকো।